হ্যালো বন্ধুরা, গরম দিনের পর দিন বেড়ে চলেছে। সূর্যের রোদ যেন সব কিছু পুড়িয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ কয়েকদিন ধরেই সূর্যের আলোতে অস্থির হয়ে যাচ্ছে সূর্যের রোদে। এবং শুধু তাই না, কিছুদিন পরে এই টেম্পারেচার 45 ডিগ্রি ছাড়াবে, আবহাওয়া দপ্তর জানিয়েছে এটা। আর এই টেম্পারেচার প্রত্যেক বছর কেন বাড়ছে সেটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো। আজকের এই ভিডিওটাতে আমি কথা বলবো যে এই অত্যাধিক গরমে আমরা ভালো থাকবো কী করে, অর্থাৎ এই অত্যাধিক গরমে আমাদের ভালো থাকার জন্য কি কি করা উচিত। তো বন্ধুরা, এই অসহ্য গরমের হাত থেকে বাঁচতে, এই অসহ্য রোদের হাত থেকে বাঁচতে আমাদের পুরো চেষ্টা করতে হবে যাতে দিনের বেলায় বাড়ি থেকে না বেরানো। আবার যদি দিনের বেলায় বাড়ি থেকে বেরাতেই হয় কাজের জন্য কি অন্য কোনো যে কোনো কাজে, তো চেষ্টা করতে হবে সকালের দিকে কিংবা সূর্যাস্তের পর বিকেল সন্ধ্যা দিকে যেন বাড়ি থেকে তোমরা বেরো। আর যদি কাজের জন্য বেরাতেই হয় তাহলে মাথায় রাখবে যে মাথায় একটা যেন ছাতা অবশ্যই থাকে, কিংবা টুপি কিংবা গামছা মাথায় দিয়ে গামছাটাকে মাথায় কভার করে তোমরা বাইরে বেরিয়ে, তবে এখান থেকে যদি এরকম করলে আমরা রোদের হাত থেকে অনেকটা বাঁচতে পারবো। শরীরের যা পরবো, আমার শরীর হচ্ছে হালকা সুতির জামা কাপড় পরবো, আমরা হালকা সুতির জামা কাপড়। আর রোদে বেশিক্ষণ মোটেই থেকো না, যদি বাইরে বেরাতেই হয় তাহলে চেষ্টা করো কোনো গাছের তলায় কিংবা কোনো বাড়ির ছায়াতে আশ্রয় নেওয়ার। আর একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যে আমরা নর্মাল যে পরিমাণ আমরা জল খাই এই গরমে ঠিক তার বেশি করে জল খেতে হবে। যদি আমরা 4 লিটার করে জল খাই, অ্যাটলিস্ট এই গরমে 4.5-5 লিটার মিনিমাম জল খেতে হবে আমাদেরকে। কারণ আমরা সবাই জানি যে গরমে বেশি করে ঘাম দিলে শরীরে জলটা বেরিয়ে যাবে। তাই আমাদের চেষ্টা করতে হবে বেশি করে জল খাওয়ার। আর ঘন ঘন লেবু জল, আখের রস, ডাবের জল এসব চেষ্টা করবে যাতে বেশি করে খাওয়া যায়, যাতে শরীরের মধ্যে কখনো জলের অভাব না পড়ে। আর যদি শরীরের মধ্যে একবার জলের অভাব শুরু হয়ে যায় বন্ধুরা, তাহলে আমাদের অনেক প্রবলেম দেখা যেতে পারে। এই গরম তো একই অসহ্য গরম, এবার আমাদের চেষ্টা করতে হবে যাতে এই গরম ছাড়া আর কোনো যেন সমস্যা আমাদের এই গরমে অ্যাটলিস্ট না হয়। তাই জল বেশি করে খেতে হবে বন্ধুরা। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা, জল তো হয়ে গেল, জল আমরা বেশি করে খাচ্ছি, এবার খেয়াল রাখতে হবে খাবারের দিকে। আমরা সকলেই জানি এই এত গরমে না আমাদের পেটে হজম শক্তি একটু কমে যায়, একটু দুর্বল হয়ে যায়। তাই আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে এই গরমে যাতে বেশি মশলাদার কিংবা বাইরের কোনো খাবার, ভাজা খাবার এসব একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। যে সিম্পল ঘরের রান্না খাবো আমরা এই গরমে, ঠিক আছে। আর যদি মশলাদার খাবার খেতেই হয় তাহলে চেষ্টা করো পরিমাণে কম করে খাবার, যেন যতটা আমরা খাই তার চেয়ে বেশি কিন্তু কখনোই খেও না। চেষ্টা করতে হবে একটু করে কম খাওয়ার, যাতে আমাদের পেটের মধ্যে কোনো সমস্যা না হয়। এবার পেটের সমস্যা হয়ে গেলে বন্ধুরা আবার গরমে আর বেশি এই গরম ছাড়াও আরও মানে এক্সট্রা ঝামেলা হয়ে যাবে আর কি আমাদের শরীরের মধ্যে। তো চেষ্টা করতে হবে যে খাবার যেগুলো আমরা খাবো সিম্পল খাবার খাবো এই গরমে, কোনো মশলাদার কিংবা বাইরের কোনো খাবার একটু অ্যাভয়েড করে চলবো। আর যতটা পারা যায় তরমুজ, শশা এসব টাইপের খাবার একটু বেশি করে খেতে হবে, যাতে শরীরের মধ্যে ওই জলের পরিমাণটা যেন লেভেলটা বজায় থাকে শরীরের মধ্যে। ইম্পর্টেন্ট ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে। ধরো যদি আমাদেরকে বাইরে বেরোতে হয় কোনো কাজে যে কোনো কাজে, তো আমাদেরকে খেয়াল রাখতে হবে বাইরে থেকে হঠাৎ করে গরম থেকে এসেই যেন হঠাৎ করে আমরা কোনো ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্ক কিংবা আইসক্রিম দই এসব যেন না খাই আমরা। তাই হঠাৎ করে যদি গরম থেকে এসে আমরা ঠান্ডা দই এইসব খেয়ে নিই, ঠান্ডা জল খেয়ে নিই, তাহলে আমাদের ঠান্ডা লাগার চান্সটা অনেকটা বেড়ে যায়। আর বন্ধুরা, এই গরমে ঠান্ডা লাগলে একটু অসহ্য মানে কেমন একটা হয়ে যাবে না, একটু আনকমফোর্টেবল ফিল হবে। তাই চেষ্টা করতে হবে বাইরে থেকে এসে একটু রেস্ট করে তবে ঠান্ডা জল কি যা কিছু তোমরা খেতে পারো, ঠিক আছে। তো খাবারের সাথে টক দইটা গরমের জন্য খুবই উপকারী বন্ধুরা, খুবই উপকারী। এটা শরীরের টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে অনেকটা সাহায্য করে আমাদেরকে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা পরিমাণ টক দই আমরা খেতে পারি, টক দইটা খাওয়া এই গরমের জন্য খুবই ভালো। তাই বন্ধুরা, খাবারের সঙ্গে টক দইটা প্লিজ অ্যাড করে দিও তোমরা। আর শরীরের টেম্পারেচার মেনটেন করার জন্য আমরা দিনে একবার তো স্নান নর্মাল করি আমরা, তো গ্রীষ্মকালে এই প্রচণ্ড গরমে আমরা 2 থেকে 3 বার স্নান করতে পারি, সেরকম কিছু অসুবিধা হবে না। বন্ধুরা, একটা স্পেশাল রিকোয়েস্ট তোমাদের জন্য, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট, বাড়ির বাইরে না একটা ছোটো বাটি কিংবা ছোট একটা ভাঁড়ারে করে একটু বাইরে একটু জল রেখে দিও। এটা তোমার জন্য না, এটা যে পশু পাখি যেগুলো আছে, পাখি টাখিরা কোথায় যে জল না পায় কোথায় খাবে, তারা তো বলতে পারবে না যে একটু জল খাওয়াও, একটু বাইরে রেখে দিও। এটা বাইরের যে পশু পাখিরা আছে তাদের অনেকটা হেল্প করবে। তারা হয়তো যখন যাদের জল তেষ্টা হবে তারা হয়তো ওইটা জলটা খেতে পারবে তারা। তো এটা প্লিজ একটু করে দিও, মানে পশু পাখিদের একটু খেয়াল রাখতে হবে, তারা তো আমাদের সমাজেই থাকে। তো এইটা প্লিজ আমার তরফ থেকে রিকোয়েস্ট, এই কথাটা প্লিজ শোনো একটু তোমরা। তো এই তো গেল যে আমরা এই গরমটাকে কন্ট্রোল করবো কী করে। এরপর যে লং টার্মে আমরা ভাবি যে ভবিষ্যতে 5 বছর 10 বছর পরে টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে হবে, তাহলে বন্ধুরা একমাত্র উপায় গাছ লাগাতে হবে, যেটা আমি তোমাদের আগেও বলেছি, আবার বলছি যে গাছ লাগাতে হবে। তো বন্ধুরা, এই যে বর্ষাকালটা আসছে, এই বর্ষাকালে তোমরা সবাই মিলে কিন্তু গাছ লাগাবে, ঠিক আছে। আমিও লাগাবো, তোমরা লাগাবে, তবে তো পৃথিবীটা চেঞ্জ হবে। তো বন্ধুরা, এখন আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো।